ভোটের বাংলাতে আজ থেকে শুরু হতে চলেছে বিজেপির পরিবর্তন যাত্রা। আরো একবার সেই ছবিটা দেখাবো আপনাদেরকে, যেখানে নদিয়াতে সেখানে আজ বিজেপির পরিবর্তন যাত্রায় উপস্থিত থাকতে চলেছেন জেপি নাড্ডা। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নদিয়াতে নিয়ে যাব। রূপম রায় আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি। রূপম, 26-এর বিধানসভা নির্বাচনের মুখেই এবার আজ থেকে শুরু হতে চলেছে এই বিজেপির পরিবর্তন যাত্রা। নদিয়াতে উপস্থিত থাকবেন জেপি নাড্ডা। কখন তিনি এসে পৌঁছবেন, কখন এই যাত্রা শুরু হবে? একেবারে অভিজ্ঞ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যে এখানে সভাস্থল, অর্থাৎ এইখান থেকে কিন্তু পরিবর্তন যাত্রার যে রথ, সেই রথ কিন্তু আজ নদিয়া জেলার সেটা কিন্তু উদ্বোধন হবে এবং সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ইতিমধ্যে শুধু জেপি নাড্ডা নন, যেটা বিজেপি সূত্রে খবর, যে সুকান্ত মজুমদার অর্থাৎ শিক্ষা প্রতিমন্ত্রী তিনিও উপস্থিত থাকবেন বিজেপি নেতা রাহুল সিনহা। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মঞ্চে অমিত মালব্য বিজেপি নেতা। এবং আমি একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার যারা বিজেপি কর্মী সমর্থকরা, অর্থাৎ মহিলা থেকে শুরু করে পুরুষ, সকলেই কিন্তু এখন রীতিমতো এই সভাস্থলে আসা শুরু করে দিয়েছে। এবং আমি একটু তোমাকে দেখানোর চেষ্টা করবো, আমার পেছনেই যে মঞ্চ, এই মঞ্চেই কিন্তু আর কিছুক্ষণ পরে জেপি নাড্ডা বক্তব্য রাখতে চলেছেন। আমরা একটু কথা বলবো যারা বিজেপি নেতৃত্বে রয়েছেন তাদের সাথে, কি চাইছেন তারা, কি বার্তা দেবেন এবং কি কি চিন্তাভাবনা রয়েছে তাদের সেই বিষয়ে। এই মুহূর্তে রয়েছে যে বিজেপির কনভেনার, মিডিয়া কনভেনার, তার সঙ্গে আমরা কথা বলবো। দাদা, আজকে আর কিছুক্ষণ পরেই কিন্তু আসছেন জেপি নাড্ডা, কি চাইছেন, কি বক্তব্য রাখবেন বলে মনে করছেন? দেখুন, পশ্চিমবাংলার মানুষ এই জগদ্দল পাথর নরখাদকের দল পশ্চিমবাংলায় ক্ষমতায় রয়েছে। পশ্চিমবাংলার কৃষ্টি সংস্কৃতিকে যারা ধ্বংস করেছে, সেই তৃণমূল কংগ্রেসের থেকে মানুষ পরিত্রাণ চাইছে, পরিবর্তন চাইছে। তাই ভারতীয় জনতা পার্টির আজকে পরিবর্তন যাত্রার নদিয়া জেলার কৃষ্ণনগর শহর লাগোয়া দিকনগরের মাঠে ঐতিহাসিক জনসভা। সেই জনসভায় আমাদের মধ্যে উপস্থিত থাকবেন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি, বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি। উপস্থিত থাকবেন ভারত সরকারের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। এই জেলার সভাপতি সহ রাজ্য এবং কেন্দ্রের এক ঝাঁক নেতৃত্ব, তারা বার্তা দেবেন। মানুষ পরিবর্তন চাইছেন, সেই পরিবর্তনকে আরো ত্বরান্বিত করতে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এই যে রথ বেরোবে, সেই রথ কতদূর, আজকে কোথা থেকে কতদূর পর্যন্ত যাবে এবং কোথায় কোথায় ঘুরবে? দেখুন, এটা রথ বলাটা ভুল হবে, এটা পরিবর্তন যাত্রার একটি ট্যাবলো। এটা আমাদের নদিয়া জেলায়, নদিয়া উত্তর সাংগঠনিক জেলায় আমরা 8 তারিখে পাবো। 8 তারিখ পুরো দিনটা এবং 9 তারিখ সন্ধে পর্যন্ত আমাদের জেলায় থাকবে। তারপরে এই যাত্রা চলে যাবে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলায়। তারা তাদের মতো করে সেই যাত্রাকে তারা নেতৃত্ব দিয়ে তাদের প্রত্যেকটা বিধানসভায় তারা ঘোরাবে। একেবারে আমরা একটু কথা বললাম যারা বিজেপি নেতৃত্ব রয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করবো এবার যে রথটি রয়েছে, সেই রথটি একটু দেখানোর চেষ্টা করবো, যেটা বিজেপি পক্ষ থেকে যেই রথ ইতিমধ্যে আর কিছুক্ষণের পরেই কিন্তু রীতিমতো এখানে উদ্বোধন করা হবে। এবং তোমাকে দেখাবো যে এখানে রীতিমতো প্রশাসনিক তৎপরতাও কিন্তু রয়েছে চোখে পড়ার মতো, এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে ঘিরে রাখা হয়েছে এবং পুরোপুরি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে চলছে সেই রথের পুজো। একেবারে নিষ্ঠার সাথে মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এই যে পরিবর্তন যাত্রার যে রথ, সেই রথ কিন্তু পুজো চলছে। এবং সব থেকে বড় বিষয়, বিজেপি কর্মী সমর্থকরা তারা রীতিমতো এখানে উপস্থিত হচ্ছেন। এই শুভ সূচনার মুহূর্তে এই অনন্য সাক্ষী হয়ে রয়েছি। আজকে এই দিকনগরের মাঠ থেকে আমাদের একেবারেই রূপম সেই ছবিটা আমাদেরকে দেখাচ্ছিল। আপাতত ধন্যবাদ জানাবো রূপমকে।